السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: فضلت على الأنبياء ب6: أعطيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا. أرسلت إلى الخلق كافة الناس بشيرا ونذيرا. وختم بي النبيون، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. والليل مع ظلف محمد كترنم، والليل مع ظلف محمد كترنم. والشمس مرخصار أحمد كترنم، والشمس مرخصار أحمد كترنم. والفجر مع صبح رسالتك بشارات، والفجر مع صبح رسالتك بشارات. والعصر مع دور نبوتك بشارات، والعصر مع دور نبوتك بشارات. ہر پھول میں روح مدینہ کا تبسم، ہر پھول میں روح مدینہ کا تبسم. شاخ القلچک میں قد آقا کا تکلم، شاخ القلچک میں قد آقا کا تکلم. یاسین سے مولا نے کبھی اس کو پکارا، طاسین کبھی اور کبھی حامیم و اشارہ، طاسین کبھی اور کبھی حامیم و اشارہ. الحمدللہ আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ, 100 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 কোটি শুকর সুজুদ, 1
যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার অসংখ্য অগণিত ঝামেলা থেকে মুক্ত করে ফারেগ করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের সুহবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে লক্ষ কোটি মানুষ থেকে আল্লাহ পাক আমাকে এবং আপনাকে কবুল এবং মঞ্জুর করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে অন্তরে অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মাস চলছে রবিউল আউয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী যার জন্য নাজিল করেছেন, যার জন্য সৃষ্টি করেছেন, যার জন্য এই পৃথিবীর আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় নদী যার জন্য সৃষ্টি করা হয়েছে, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দুরূদের হাদিয়া পৌঁছায়। যেই নবী পৃথিবীতে না আসলে পৃথিবীর আলো বাতাস আমরা পেতাম না। এজন্য পারস্য কবি কুল সম্রাট শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, উনি পারস্য কবি কুল সম্রাট একদিন চিন্তা করলেন যে আমার জিন্দেগির কত আমল করেছি, এমন কি কোনো আমল আছে যে আমলটা আমি আল্লাহর আদালতে মিজানের পাল্লায় দাঁড় করাতে পারবো? এমন স্পেশাল কোনো আমল, নির্ভেজাল কোনো আমল কি আমার আছে? মুরাকাবার হালতে চিন্তা করতেছেন। এক পর্যায়ে উনি সিদ্ধান্তে উপনীত হইলেন। ওনার কলব সাক্ষী দিল, ওনার দিল বলল যে সাদি, তুমি এমন কোন নির্ভেজাল আমল করতে পারো নাই যে আমলটা তুমি মিজানের পাল্লায় আল্লাহর আদালতে হাজির করতে পারবা, এমন কোন আমল তুমি করতে পারো নাই। তখন উনি এক পর্যায়ে চিন্তা করলেন, তাহলে আমার যদি এমন কোন আমল গ্রহণযোগ্যতা না পায়, তাহলে যে সাইয়্যিদুল কাউনাইন নবীকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন, সেই নবীর ভালোবাসায় যদি আমি একটা নাআত লিখতে পারি, একটা গজল লিখতে পারি, সেই উসিলায় যদি আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারেন, সেই উসিলায় সেই নাআতকে আমি সাদি মিজানের পাল্লায় আল্লাহর আদালতে দাঁড় করাতে পারবো কিনা, এই চিন্তা ফিকির করে উনি নবীজির শানে একটি নাআত লেখা শুরু করে দিলেন। কি সেই নাআত? শেখ সাদি লিখতেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই তিনটা লাইন শেখ সাদি যখন লিখলেন আর মিলাতে পারলেন না, শেখ সাদির কলম বন্ধ হয়ে গিয়েছে। শেখ সাদি মুরাকাবার হালতে বসে গেলেন আর চিন্তা করলেন, আর জিন্দেগির একটা নির্ভেজাল আমল করার জন্য নবীজির নাম যখন লেখা শুরু করলাম, আমি এই নামটা এখনো পর্যন্ত সম্পূর্ণ করতে পারলাম না। এই নিয়ে উনি চিন্তা করতেছেন আর মুরাকাবার হালতে বসলেন। মুরাকাবার হালতে সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদির সঙ্গে সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ পড়বেন। রাসূল কারীম বললেন, ও সাদি, তোমার অন্তর এখন কেন ভাঙ্গা হৃদয়? শেখ সাদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি চিন্তা করলাম আমার জীবনের এমন কোন আমল কি আছে যে আমলটা আমি মিজানের পাল্লায় আল্লাহর আদালতে নির্ভেজাল হিসেবে দাঁড় করাবো। আমার দিল বলল এমন কোন আমল আমি করতে পারলাম না। সর্বশেষ আমি সিদ্ধান্তে উপনীত হইলাম
আপনার মহব্বতে যদি একটা নাআত লিখতে পারি, এই উসিলায় আমাকে আমার আল্লাহ মাফ করে দিতে পারেন। ওগো নবীজি, 3টা লাইন লিখতে পারলাম, 4 নম্বর লাইন আমি মিলাতে পারতেছি না। বিশ্বনবী সাদিকে বললেন, ও সাদি, তুমি আমার সাথে নাআত লেখা শুরু করে দিয়েছো, এই নাআতটা তুমি এখনো সম্পূর্ণ করতে পারো নাই। আমি নবী নিজে তোমাকে এই নাআতটা সম্পূর্ণ করে দিচ্ছি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আমি নবী জানায়া দিলাম, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী এসে শেখ সাদির এই কবিতাটাকে আল্লাহর নবী পড়াইয়া দিলেন, সম্পূর্ণ করে দিলেন। এই নাআতটা এত গ্রহণযোগ্যতা লাভ করেছে, গোটা আরব বিশ্ব, গোটা পৃথিবীর মানুষ এই নাআতকে, রাসূলের এই দুরূদকে সব জায়গায় পাঠ করতে থাকে। এজন্য উম্মত যদি রাসূলের মহব্বতে কোনো কিছু প্রকাশ করে, কোনো কিছু গায়, আল্লাহ পাক এটা কবুল করে ফেলে। কারণ যেই নবীর মহব্বত স্বয়ং আল্লাহ পাক নিজে দেখিয়েছেন, সেই নবীর মহব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে কিনা নাই? অবশ্যই আছে। এজন্য মুসাল্লিয়ানে কেরাম নবীর মহব্বতে সাহাবায়ে কেরাম নাআত আবৃত্তি করতেন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসছেন, আসার পর দেখেন পৃথিবীর যুবকরা, তাদের যুবকের কোনো গুরুত্ব ছিল না, দাম ছিল না। পৃথিবীর বৃদ্ধদের কোনো দাম ছিল না, নারী সমাজের কোনো দাম ছিল না, শিশুদের কোনো দাম ছিল না, মূল্য ছিল না। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন, এসে পৃথিবীর মানুষদেরকে, অন্ধকার পথের মানুষদেরকে, জাহিলি যুগের জালিম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে, বুঝিয়ে বুঝিয়ে জান্নাতি মানুষ হিসাবে গড়ে তুললেন। সেই নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন, এসে 40 বছর পর্যন্ত পৃথিবীর মানুষদেরকে বুঝালেন, পৃথিবীর মানুষের সঙ্গে আল্লাহর নবী চলাফেরা করলেন। তখনও পর্যন্ত আল্লাহর নবীর উপর নবুয়তের কোনো আহকাম নাযিল করা হয় নাই। আল্লাহর নবীকে মক্কার মানুষরা এত পছন্দ করত, এত মহব্বত করত, সবাই আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিল, সত্যবাদী উপাধি দিল, বিশ্বস্ত বন্ধু উপাধি দিল। দুজন যুবক যদি ঝগড়া করে, ওই ঝগড়ার সমাধান করার জন্য মুহাম্মদকে ডাক দে। দুই গোত্র যদি ঝগড়া দেখা দেয়, এই দুই গোত্রের ঝগড়ার সমাধান করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে আহ্বান করা হয়। গোটা আরবের মানুষ বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করত, কিন্তু যখন 40 বছর অতিক্রম হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে যখন নবীর উপর নবুয়তের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, আল্লাহ পাক জানায়া দিলেন, নবী আপনি একর উম্মতদেরকে দাওয়াত দিন। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপর দাঁড়াইয়া যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানব সকল, তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, মূর্তি পূজা বন্ধ করে দাও। আমি নবীকে শেষ নবী এবং আল্লাহর রাসূল হিসাবে মানো। যখন এই দাওয়াত দিলেন, যে 40 বছরের মানুষগুলা বিশ্ব নবীকে মহব্বত করত, আল আমিন বলে ডাকতো, ওই মানুষগুলাও তখন বিশ্ব নবীর বিরুদ্ধে অবস্থান করেছে। এমন কি রাসূলের আপন চাচা আবু লাহাব, সেই আবু লাহাব হাতে পাথর নিয়ে বলে, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি এজন্য কি আমাদেরকে একত্রিত করেছো, আমাদের বাপ দাদার ধর্ম ছাড়ার কথা বলতেছো, এই বলে আল্লাহর রাসূলকে বর্তসনা দেওয়া শুরু করলো। 40 বছর মানুষ আল্লাহর নবীকে মহব্বত করলো, মায়া করলো, আল আমিন বলল, সত্যবাদী বলল,
আর এই মানুষগুলা নবুয়তের দাওয়াত দেওয়ার কারণে একটা কথা যখন রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন সমস্ত মানুষগুলা বিশ্ব নবীর শত্রু হয়ে গেল। সেই নবী আমাদেরকে জানান দিচ্ছেন যে আমার উম্মত ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিদ্দিন, আমার কারণে আমার উম্মতকে 6টা মর্যাদা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ পড়ে। কয়টি মর্যাদা? 6টি মর্যাদা দান করেছেন। এক নাম্বার ওতিতু জাওয়ামিআল কালিম ওয়া নুসিরতু বিররুব ওয়া উহিল্লাত লিআল গনাইম ওয়া জুইলাত লিআল আরদি মাসজিদান ওয়া তাহুরা উরসিলতু ইলাল খালকি কাফাতিন নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। বিশ্বনবী করুণার আধার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, আমার কারণে আমার উম্মতকে আল্লাহ পাক 6টা মর্যাদা দান করেছেন। এক নাম্বার, আমি রাসূল ওতিতু জাওয়ামিআল কালিম, আমি রাসূলকে জাওয়ামিউল কালিমের মালিক বানানো হয়েছে। আদম নবী উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, উম্মতরা আদম নবীর কথা শুনে নাই। ঈসা নবী উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, উম্মতরা ঈসা নবীর কথা শুনে নাই। হযরত ইব্রাহিম উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, উম্মতরা ইব্রাহিম নবীর কথা শুনে নাই। হযরত নূহ নাজিহুল্লাহ 900 বছর উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু উম্মত নূহ নাজিহুল্লাহকে মানতে পারে নাই। 900 বছর দ্বীনের দাওয়াতের ফলে মাত্র 50 জন 60 জন উম্মত শুধু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। আর কোন উম্মত 900 বছর পর্যন্ত কোন উম্মত ঈসা নবীর কথা শুনে নাই। কিন্তু বিশ্ব নবী করুণার আধার মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। 23 বছরের দ্বীনের দাওয়াতের ফলে আল্লাহ নবী মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। সর্বপ্রথম সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের জিকির করো, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, মূর্তির পূজা বন্ধ করে দাও। বিশ্বনবী এক পর্যায়ে তাকায় দেখেন দলে দলে উম্মত মুসলমান হওয়া শুরু করে দিয়েছে। 23 বছরের ফলাফলে আল্লাহর নবী আরাফার প্রান্তরে দাঁড়ায় দেখেন, আরাফার প্রান্তরে বিশ্বনবী তাকায় দেখেন আরাফার ময়দানে 1.25 লক্ষ উম্মত কালেমার দাওয়াত, কালেমার তালকিন জোরে জোরে দেওয়া শুরু করে দিয়েছে। 23 বছরের ফসল আরাফার প্রান্তরে 1.25 লক্ষ উম্মত। আর নূহ নবী 900 বছর দাওয়াত দেওয়ার পর উম্মত মাত্র 50 জন, 60 জন, 70 জন। এজন্য রাসূল বলেন, ওতিতু জাওয়ামিআল কালিম, আমাকে জাওয়ামিউল কালিমের মালিক বানানো হয়েছে। আমি কম সময়ে কম কথায় উম্মতের ভিতরে এমন একটা প্রভাব বিস্তার করেছি, আমার কথা আমার উম্মতরা শুনেছে, আমার কথা আমার উম্মতরা মেনেছে। কম সময়ের ভিতরে আমি নবী অসংখ্য অগণিত উম্মতের নবী হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়ি। 2 নম্বর বিশ্ব নবী বলেন, ওয়া নুসিরতু বিররুব, আমাকে রুবের মাধ্যমে সাহায্য করা হয়েছে। দূর থেকে দেখলে আমি নবীকে ভয় পাই, কাছে এসে দেখলে মনে হয় আমি নবীর চাইতে আপন আর দরদি আর কেউ নাই, নবীর চাইতে দরদি আর উম্মতের ভিতরে আর কেউ নাই। নবীর চাইতে দরদি আমার মা ও না, বাবা ও না, নবী হচ্ছেন উম্মতের জন্য বড় দরদি। আল্লাহ নবী বলেন, ওয়া নুসিরতু বিররুব, আমাকে রুবের মাধ্যমে সাহায্য করা হয়েছে। দূর থেকে দেখলে কাফেররা আমাকে ভয় পায়, কাছে এসে দেখে বুঝলে মনে হয় আমি নবীর চাইতে আপন আর কেউ নাই। কারণ পবিত্র কুরআনুল কারীমে বলা হয়েছে হাশরের ময়দানের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাশরের ময়দানের কথা পবিত্র কুরআনুল কারীমে বলা হয়েছে। ওগো নবীজি, হাশরের ময়দানে আপনি দেখবেন আপন ভাই ভাইকে বলে যাবে,
মা সন্তানকে বলে যাবে, বাবা সন্তানকে বলে যাবে, বন্ধু বান্ধব সবাইকে বলে যাবে। বন্ধু বলবে আমার বন্ধু দুনিয়ায় কেউ ছিল না। বাবা বলবে দুনিয়া আমি বিবাহ করি নাই। মা বলবে দুনিয়া আমার কোনো সন্তান ছিল না। এমন একটা হাসরের ময়দানে অবস্থান হবে যখন আমার আপনজন, আমার কোনো সঙ্গী থাকবে না, সাথী থাকবে না। সেই হাসরের ময়দানে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতকে বলবেন না। রাসূল তখন বলবেন আমার উম্মতকে আমি বলতে পারি নাই। এটা হচ্ছে হাসরের ময়দানের অবস্থা। দুনিয়ার অবস্থা হলো আল্লাহর নবী দুনিয়ায় উম্মতকে বলেন নাই। রাতের গভীরে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, সবাই সন্তানদেরকে নিয়ে ঘুমায়, সবাই স্ত্রীদেরকে নিয়ে ঘুমায়, মা বাবাকে নিয়ে ঘুমায়। বিশ্ব নবী করুণার আধার মুহাম্মদ রাসূলুল্লাহ রাতের গভীরে তাহাজ্জুদের জায়নামাজ বিছিয়ে রব্বে কারীমের সাজদায় যখন উনি দাঁড়িয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এই কথাও জানান দিচ্ছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ নবী রাতের গভীরে তাহাজ্জুদের জায়নামাজ বিছিয়ে রব্বে কারীমের দরবারে কান্নাকাটি করেন, ওগো আল্লাহ হাসরের ময়দানে কোথাও কোনো ছায়া থাকবে না, আরশে আজিম ছাড়া কোথাও কোনো ছায়া থাকবে না। সেই কঠিন দিনে আমি আমার উম্মতদেরকে নিয়ে কোথায় থাকবো, কোথায় অবস্থান করব? আমার উম্মত হাসরের ময়দানের এই কঠিন অবস্থা সহ্য করতে পারবে না। সূর্য মাথার উপর চলে আসবে, জমিন হয়ে যাবে তামা। আমার উম্মতরা আমি কোথায় নিয়ে থাকবো? উম্মতরা কোথায় অবস্থান করবে? আল্লাহ পাক জানান দিচ্ছেন, ওগো নবীজি আপনার তাহাজ্জুদের নামাজ, আপনার উম্মতের কান্না আমি আল্লাহ কবুল করে হাসরের ময়দানে আমি আল্লাহ আপনাকে একটা পুরস্কার দান করব, যে পুরস্কারের নাম মাকামে মাহমুদ। আপনি আপনার উম্মতের জন্য চিন্তা করতে হবে না। হাসরের ময়দানে যেদিন আমার আরশে আজিম ছাড়া কোথাও কোনো ছায়া থাকবে না, সেই কঠিন ময়দানে আপনি আপনার উম্মতদেরকে নিয়ে ওই মাকামে মাহমুদের ছায়ার নিচে অবস্থান করবেন। সুবহানাল্লাহ পড়ে উম্মতকে বলেন নাই। এমনকি আল্লাহ নবী যখন মৃত্যুর সময় চলে আসছে, মালাকুল মাউত যখন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে আপনাকে নিয়ে যেতে হবে। আল্লাহর নবী কান্নাকাটি করতেছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য কান্নাকাটি করতেছেন? আপনার উম্মতরা তো, আপনি আপনার স্ত্রীর জন্য কান্নাকাটি করতেছেন, সন্তানাদের জন্য কান্নাকাটি করতেছেন, নাতি নসার জন্য কান্নাকাটি করতেছেন। এগুলোর জন্য কান্নার কোনো কারণ নাই। আপনার মেয়েকে আল্লাহ পাক জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি বানিয়ে দিবেন। আপনার নাতিদেরকে আল্লাহ পাক জান্নাতের যুবকদের সর্দার বানিয়ে দিবেন। এগুলোর জন্য কান্নার কোনো কারণ নাই। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আমি আমার পরিবারের জন্য কান্নাকাটি করি নাই, আমি কান্নাকাটি করতেছি আমার গুনাহগার উম্মতের জন্য। কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও জিবরাইল আমি রাসূল যতদিন পর্যন্ত এই জমিনে ছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি রাসূল থাকা অবস্থায় আমার উম্মতকে আল্লাহ পাক আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করবেন না। আমি রাসূল থাকা অবস্থায় আমার উম্মতকে গজব দেওয়া হবে না, আযাব দেওয়া হবে না। এখন আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার রফিকে আলা, আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করব। আমার চিন্তা আমার উম্মত কখন কোন গুনাহ করে বসবে, এই গুনাহ করার কারণে যদি আমার উম্মতকে আল্লাহ পাক আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেন, তাহলে আমি কিয়ামতের ময়দানে কাদেরকে নিয়ে গর্ব করব? এই চিন্তার এই ফিকির নিয়ে আমি কান্নাকাটি করতেছি। আমার আল্লাহ জিবরাইলকে জানায় দেন, ও জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও উম্মতের জন্য কান্নার কোনো দরকার নাই। এতদিন পর্যন্ত আমার নবী উম্মতের জিম্মাদার ছিলেন, এখন কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর পরে আমি আল্লাহ স্বয়ং আমার উম্মতের আমার নবীর উম্মতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে স্বয়ং আল্লাহ জিম্মাদার। আল্লাহ বলেন, বন্ধু
আপনার উম্মতদেরকে আমি আল্লাহ একটা মেডিসিন দিয়ে দিব, যে মেডিসিন নাম ইস্তেগফার। আপনার উম্মতরা গুনাহ করবে, ইস্তেগফার করবে, গুনাহ করবে, আর আমি আল্লাহর কাছে তার জিন্দেগির গুনাহের জন্য নত হবে। আমি আল্লাহ বান্দার দিকে এমনভাবে তাকায় আছি যেমন একজন শিকারের দিকে তাকায় আছে। আমি আল্লাহ তেমন আমার গুনাহগার উম্মতের জন্য তাকায় আছি। আমি আল্লাহ চাই ফাফিরু ইলাল্লাহ, বান্দা আমি আল্লাহর দিকে কখন ফিরে আসবে? ও বান্দা, শয়তানের দুখায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহ বড় মাফ করনে ওয়ালা। রাতের গভীরে সবার দরওয়াজা বন্ধ হয়ে যায়, মালিক রাতের গভীরে আসমানে চলে আসি, এসে আমাদেরকে বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আছো কোন গুনাহগার নাফরমান, আমি আল্লাহর কাছে maaf চাও, আমি আল্লাহ তোমাদেরকে maaf করব। ও আমার বন্ধু, রাতের গভীরে রাজার দরওয়াজা বন্ধ, প্রধানমন্ত্রীর দরওয়াজা বন্ধ, সবার দরওয়াজা বন্ধ, চেয়ারম্যানের দরওয়াজা বন্ধ, মেম্বারের দরওয়াজা বন্ধ। আল্লাহ বলেন আমি আল্লাহ সব সময় আমার দরওয়াজা খোলা, বান্দাকে ডাকতে আছি, বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে maaf চাও, আমি আল্লাহ maaf করব। এই বলে আল্লাহ ডাকতে থাকে। বান্দা যদি বলতে পারে আল্লাহ আমি গুনাহ করেছি, ও মালিক জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, আগো আল্লাহ জীবনভর গুনাহ করে জীবনকে ধ্বংস করে ফেলেছি, আর গুনাহ করতে পারবো না, আয় আল্লাহ আমাকে maaf করে দাও। আল্লাহর নবী বলেন বান্দা যদি এমন ভাবে আল্লাহর কাছে ডাকতে পারে, তার জিন্দেগীর গুনাহের উপর লজ্জিত হইতে পারে। আল্লাহর নবী হাদিসে কুদসি বলেন, আল্লাহর নবী হাদিসে কুদসিতে বলেন বান্দা যদি আল্লাহর নিকট গুনাহের উপর লজ্জিত হইয়া ডাকতে পারে, তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি আল্লাহ বান্দার গুনার দিকে তাকাবো না, আমি আল্লাহ বান্দার এই ডাকের কারণে, তওবার কারণে, ইস্তেগফারের কারণে বান্দার সমস্ত জিন্দেগীর গুনাহের উপর আমি আল্লাহ একটা ডিলেটের চাপ বসায়া দেই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বড় maaf করনে ওয়ালা, আল্লাহ বড় ক্ষমাশীল। এজন্য আমার বন্ধুগণ, আমরা যখন গুনাহ করি সবার সামনে গুনাহ করি। একজন ছোট বাচ্চা যদি আমাদের সামনে থাকে, ওই বাচ্চাকে ভয় করে আমরা গুনাহ ছাড়া বন্ধ করে দেই। কিন্তু আমার মালিক বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, বান্দারে আমি আল্লাহ তোর দিকে এমন ভাবে তাকায় আছি যেমন একজন শিকারের দিকে তাকায় আছে। শুধু তাই নয়, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, বান্দা আমি আল্লাহ তোকে দেখতেছি, তুই কোথায় যাও কেমন ভাবে দেখতেছি, এমন ভাবে দেখতেছি তোমার অন্তরে কি আছে, তুমি কি অন্তরে কি গোপনে গোপনে কি চিন্তা করতেছো, কি জিকির করতেছো, এটাও আমি আল্লাহ তোমার জানি। এজন্য বান্দা আমি আল্লাহর দরবার ছাড়া, আমি আল্লাহর আসমান জমিন ছাড়া তোমার কোথাও যাওয়ার জায়গা নাই। তুমি যদি গুনাহ করতে চাও আল্লাহর আসমান ছেড়ে গুনাহ করো, যদি গুনাহ করতে চাও আল্লাহর জমিন ছেড়ে গুনাহ করো। না না, সূরা ইয়াসিন আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম মান তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ নিজে বলেন বান্দা যদি গুনাহ করতে চাও, বাদশাহী দেখাতে চাও, আমার আসমান ছেড়ে বাদশাহী করো, আমার জমিন ছেড়ে বাদশাহী করো। না বান্দা, আল্লাহর আসমান ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, আল্লাহর জমিন ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। সুতরাং গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে আল্লাহ ওয়ালা হয়ে যাও। নবীর উম্মত যদি হতে চাও, নবীর উম্মত হওয়ার জন্য গুনাহ ছাড়তে হবে। কারণ যেই নবী মৃত্যুর সময় উম্মতের ফিকিরে কাটনা করেছে, উম্মতকে আল্লাহ আযাব গজব দিয়ে ধ্বংস করে দিবেন। সেই সময় আল্লাহর নবী বলেছেন ওগো আল্লাহ আমার উম্মতকে তুমি আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করো না। আল্লাহ জানায় দিলেন ও বন্ধু, আপনার ইন্তেকালের পরে, আপনি আমার কাছে আসার পর কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে যাব। এজন্য নুসিরতু বিররূব, রাসূল বলেন আমাকে রূবের মাধ্যমে সাহায্য করা হয়েছে। আমি নবী উম্মতের দরদি, হাসরের ময়দান এমন অবস্থা হবে
হযরত মূসা কালিমুল্লাহ বলবেন নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন নফসি নফসি, ঈসা রূহুল্লাহ বলবেন নফসি নফসি, সেদিন আমার আপনার নবী বলবেন উম্মতি উম্মতি। উম্মত বলে নবী চিল্লাইতে থাকবেন চিল্লাইতে থাকবেন। একবার যাবেন মিজানের পাল্লায়, একবার যাবেন ফুলসিরাতের ফুলে, একবার যাবেন জাহান্নামের কাছে। আল্লাহর নবী এমন ভাবে দৌড়াদৌড়ি করতে থাকবেন, উম্মত ছাড়া আল্লাহর নবী শান্ত হবেন না। এমনকি আল্লাহর নবী এক পর্যায়ে বলবেন, ওগো আল্লাহ, জাহান্নামের গভীরে আমার একটা উম্মত দেখা যায়, যে উম্মতের ভিতরে ঈমান ছিল ঈমান, কিন্তু গুনাহ করেছে, শয়তানের ধোঁকায় পড়ে নিজের জিন্দেগি নষ্ট করেছে, নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, হালাল হারাম মানতে পারে নাই, কিন্তু ওর ভিতরে ঈমান আছে। ওই উম্মতকে ছাড়া যাবি জান্নাতে যাব না। এক পর্যায়ে আল্লাহ পাক জানায়া দিবেন, ও জাহান্নামের মালিক ফেরেশতা, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, ওই ঈমানদার উম্মতকেও আমার নবীর সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতে দাখিল করে দাও। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর রাসূল বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদি মাসজিদান ওয়া তাহুরা, আমার কারণে আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন, গোটা জমিনকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। মুসা নবীর উম্মতরা যদি নামাজ পড়তে হতো, নামাজের জন্য মাবাদে যেতে হতো, মসজিদে যেতে হতো। মসজিদ ছাড়া, ঈদগাহ ছাড়া, ইবাদতগাহ ছাড়া নামাজ হতো না। কিন্তু আমার নবীর উম্মতের এত সৌভাগ্য, আপনি বন্দে আছেন, জমিনে খেত করতেছেন, সেখানে নামাজ পড়তে পারবেন, উড়োজাহাজে আছেন নামাজ পড়তে পারবেন, সমুদ্রের উপরে আছেন নামাজ পড়তে পারবেন, যেখানে যাবেন সেখানে নামাজ পড়তে পারবেন। আমার আপনার নবীর খাতিরে আল্লাহ পাক গোটা জমিনকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। কিন্তু কপাল পোড়া মুসলমান ওই মসজিদের মিনার থেকে দৈনিক 5 বার রব্বে কারীম আমাদেরকে ডাকে, বান্দা আসো আসো, আমার ঘরের মেহমান হয়ে তুমি নামাজ আদায় করো। কিন্তু কপাল পোড়া মুসলমান, আমাদের জিন্দেগির সময়ের একটা সময় আমার স্ত্রী পায়, আমার সন্তান পায়, আমার আত্মীয়স্বজন পায়, কিন্তু যে মালিক আমাকে আপনাকে বানিয়েছেন, ওই মালিক আমাদেরকে ডাকতে থাকে ডাকতে থাকে, বান্দা আসো আসো, আমার ঘরের মেহমান হও। কিন্তু ওই মালিককে আমরা সময় দিতে পারি না, কপাল পোড়া মুসলমান। এজন্য একজন কবি বলেন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ये জমিন। আমার নবীকে আল্লাহ পাক কাউনাইন বানিয়েছেন, আসমান জমিন আমার নবীর খাতিরে সৃষ্টি করা হয়েছে। সমস্ত নবীদের নবী আল্লাহ পাক আমার আপনার নবীকে বানিয়েছেন। এমন কি আমার নবী খাতামুন নবীন, আমার নবীর পরে কোনো নবী নাই। এমন কি আমার নবীর খাতিরে গোটা জমিনকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছে, গোটা পৃথিবীকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। এমন কি পবিত্রতার উপাদান জমিন হয়ে গেছে, পবিত্রতার উপাদান। পানি নাই, আপনি তায়াম্মুম করতে পারবেন, মাটি হাতে নিয়ে তায়াম্মুম করতে পারবেন। আগের নবীর উম্মতরা যদি পানি না থাকতো, তায়াম্মুমের ব্যবস্থা ছিল না, কাপড় যেখানে ময়লা লাগতো, নাপাকি লাগতো, কাপড়ের ওই জায়গাটা কেটে ফেলতে হতো। কিন্তু আমার আপনার নবীর খাতিরে আল্লাহ পাক আমাদেরকে এমন এমন একটা মর্যাদা দিয়েছেন, আমরা যদি কাপড়ে ময়লা লাগে ওই জায়গাটা আমরা ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায়। এমন কি আমাদের যদি পানি না থাকে, পানির পরিবর্তে আল্লাহ পাক তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছেন। এটা হচ্ছে আমার আপনার নবীর কারণে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। 4 নাম্বার বিশ্বনবী বলেন, উরসিলতু ইলাল খালকি কাফাতিন নাসি বাশীরান ওয়া নাযীরা, আমি নবীর খাতিরে, আমি নবীকে বানানো হয়েছে সুসংবাদদাতা। আমি রাসূল জান্নাতে সুসংবাদ দান করব, আমি রাসূল জাহান্নামের ভয় দেখাবো। আমি রাসূলকে সুসংবাদদাতা হিসেবে পাঠানো হয়েছে। 5 নাম্বার, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার মাধ্যমে আল্লাহ পাক নবুয়তের দরওয়াজাকে বন্ধ করে দিয়েছেন। আমার আপনার নবীর পরে কোনো নবী এই পৃথিবীতে নাই। ঈসা রূহুল্লাহ পৃথিবীতে আসবেন আমার আপনার নবীর উম্মত হিসাবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি
খাসাইসুল কুবরার ভিতরে লিখেছেন আল্লাহর নবী ঈসা পয়গম্বর কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদে আসবেন। দামেস্কের জামে মসজিদে আসরের নামাজ হয়ে যাবে, আসরের আযান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে। ইকামত হওয়ার পর লোকেরা বলবেন ইমাম মাহদী আপনি নামাজ পড়ান। ইমাম মাহদী বলবেন আমি শুনেছি আমার ভাই ঈসা রূহুল্লাহ এসেছেন। লোকেরা বের হয়ে যাবে, বের হয়ে দেখবেন ঈসা রূহুল্লাহ দুজন ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কের জামে মসজিদের ছাদের উপর অবস্থান করেছেন। ঈসা রূহুল্লাহ দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে যখন মসজিদের ভিতরে আসবেন, হযরত ইমাম মাহদী বলবেন ও ঈসা রূহুল্লাহ আসরের আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, নামাজ পড়ান। ঈসা রূহুল্লাহ জবাব দিবেন ও ইমাম মাহদী আমি আজকে নামাজ পড়াবো না। ফায়শিরুল মাহদী ইলা ঈসা ইবনে মারইয়াম বিতাকাদ্দুম। হযরত ঈসা রূহুল্লাহ ইমাম মাহদীকে বলবেন আজকে তো আপনি ইমাম, আপনি নামাজ পড়াবেন। হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব শারহ ফিকহিল আকবার মুল্লা আলী কারি লিখেছেন ইমাম মাহদীর পিছনে ঈসা রূহুল্লাহ কেন নামাজ পড়বেন? ঈসা রূহুল্লাহ তো বনি ইসরাইলের একজন উলুল আযম পয়গম্বর, এত বড় নবী হইয়া কেন ইমাম মাহদী বিশ্ব নবীর উম্মতের পিছনে কেন নামাজ পড়বেন? হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব শারহুল ফিকহিল আকবার এই কথা উল্লেখ আছে। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ জানান দিবেন ও ইমাম মাহদী আমি আজকে তোমার পিছনে নামাজ পড়বো এই কথা প্রমাণ করার জন্য। ও পৃথিবীর মানুষ তোমরা এই কথা প্রমাণ করো আমি আজকে নবী হিসাবে আসি নাই, আমি আজকে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসাবে আসছি। এই কথা প্রমাণ দেওয়ার জন্য আমি ইমাম মাহদীর পিছনে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য খুতিমা বিয়ান নবিয়্যুন আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ পাক নবুয়তের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন। 6 নাম্বার আল্লাহর নবী বলেন আউহিল্লাত লিল গানাইম আমার উম্মতের জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে। আগের নবীর উম্মতরা গনিমতের মাল হালাল ছিল না, আমাদের জন্য আমার আপনার নবীর উম্মতের জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে। যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধের মধ্যে কাফেররা পরাজিত শক্তিরা পালিয়ে গিয়েছে। এই পালিয়ে যাওয়ার পর যা সম্পদ রেখে যাবে ওই সম্পদকে গনিমতের মাল বলা হয়। এই গনিমতের মাল অন্য নবীর উম্মতের জন্য হালাল ছিল না, কিন্তু আমার আপনার নবীর জন্য আমার আপনার নবীর উম্মতের জন্য আল্লাহ পাক এই গনিমতের মালকে হালাল করে দিয়েছে। এই নবী যখন পৃথিবীতে আসলেন পৃথিবীর অবস্থা ছিল পৃথিবীর মানুষ অন্ধকারাচ্ছন্ন ছিল, পৃথিবীর মানুষ জুলুম করত, নির্যাতন করত। এমন একটা সমাজ ছিল যে সমাজে যুবকের কোনো সম্মান ছিল না। আল্লাহ নবী এই সমাজে এসে যুবকের সম্মান বাড়িয়ে দিয়েছেন। এমনকি আল্লাহ নবী এক হাদিসে পাওয়া যায় আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি জাদুল মাআদ লিখেছেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বসে বয়ান করতেছেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম সামনে বসা। এমন সময় একজন সাহাবী নাম জারির, যুবক সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর বয়ান শুনতেছেন। আল্লাহর নবী ওই সাহাবায়ে কেরাম ওই সাহাবী জারিরকে দাঁড়ানো অবস্থায় দেখে বললেন ও জারির তুমি বসো। জারির বলেন ইয়া রাসূলুল্লাহ বসার তো জায়গা নাই। আল্লাহর নবী নিজের চাদর মুবারক জারিরের কাছে দিয়ে বলেন জারির আমার চাদর বিছিয়ে তুমি এই চাদরের উপর বসো। এমন মর্যাদা আল্লাহর নবী যুবককে দিয়েছেন। বৃদ্ধদের কোনো দাম ছিল না, বৃদ্ধদের দাম আল্লাহর নবী সমাজে এসে দিয়েছেন। নারী সমাজ যে নারীর কোনো মূল্য ছিল না, নারীকে জীবন্ত পুঁতে ফেলা হতো, ওই সমাজে এসে আল্লাহর নবী নারীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। এমন সম্মান বাড়িয়ে দিয়েছেন নারীকে বললেন নারী তুমি যদি মা হয়ে যাও তোমার পায়ের নিচে আল্লাহ পাক সন্তানের বেহেশত ঘোষণা দান করেছে। নারী তুমি যদি একজন কন্যা থাকো তোমার সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবী জানায়া দিলেন আমার উম্মত তোমাদের যদি 3 জন কন্যা সন্তান থাকে ওই 3 জন কন্যা সন্তানকে তোমরা যদি দ্বীন শিক্ষা দিয়ে একজন ভালো পাত্রের কাছে তোমরা পৌঁছে দিতে পারো, এই 3টা সন্তান কন্যা সন্তানকে লালন পালন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটা ঘরকে ওয়াজিব করে দিয়েছেন।
নারী সমাজ, তোমার কোনো সম্মান ছিল, মর্যাদা ছিল না। ইসলামের নবী এসে তোমার আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য আল্লাহর নবী পৃথিবীতে এসে নারীদের সম্মান বৃদ্ধি করেছেন, শিশুদের সম্মান বৃদ্ধি করেছেন, যুবকদের সম্মান বৃদ্ধি করেছেন। এমনকি এমন একটা সমাজ ছিল যে সমাজের কাফির কুফাররা বিশ্ব নবীকে লাঞ্ছনা করত, কষ্ট দিত, নির্যাতন করত। সেই সমাজেও আল্লাহর নবী কিভাবে নূর জ্বালিয়েছেন এর সামান্য একটি উদাহরণ জাদুল মাআদের ভিতরে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি বলেন, আল্লাহর নবী মক্কা বিজয়ের পর আল্লাহর নবী মক্কার মধ্যে অবস্থান করছেন। এমন সময় দেখেন একজন বৃদ্ধ মহিলা তার সমস্ত কাপড় চোপড় একত্রিত করে একটি বস্তার ভিতরে ভরে ওই মহিলা ওই বস্তাটা মাথায় নিয়ে পালিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, এ বুড়িমা তুমি কোথায় যাও? বুড়িমা বললেন, মুহাম্মদের পুত্র এসেছে, কাফির যেখানে ভাবে সেখানে কাটবে, আমি মক্কা ছেড়ে আমার নিরাপদ স্থানে আমি আশ্রয় গ্রহণ করতে চাই। আল্লাহ নবী বললেন, না বুড়িমা তুমি তোমার এই বস্তাটা আমার কাঁধে তুলে দাও। আল্লাহ নবী নিজের কাঁধে এই বস্তা তুলে বুড়িমার অনেক দূর পথ আল্লাহ নবী অতিক্রম করে দিয়ে বললেন, এ বুড়িমা এখানে তোমার নিরাপদ জায়গা, তুমি এখানে অবস্থান করো। বুড়িমা আল্লাহ নবীকে কিছু পারিশ্রমিক দিয়ে বলল, এ পথিক তুমি কিছু পারিশ্রমিক নেও, তুমি আমার বস্তাটা এনে দিয়েছো অনেক দূর থেকে। আল্লাহ নবী বললেন, না না আমি কোনো পারিশ্রমিক নিব না। বুড়িমা বলল, কে তুমি, কি তোমার পরিচয়, এত দূর পর্যন্ত আমাকে আগে দিয়ে আসলে, এখন কোনো পারিশ্রমিক নিচ্ছ না, কি তোমার পরিচয়, কে তুমি, তোমার পরিচয়টা দাও। আল্লাহ নবী তখন বললেন, ও বুড়িমা যার ভয়ে তুমি পবিত্র মক্কা নগরী ছেড়ে পলায়ন করছো, আমি সেই পবিত্র মক্কা নগরীর আব্দুল্লাহর এতিম পুত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে বুড়িমা বলল, ও মুহাম্মদ আরবের গণ্যমান্য ব্যক্তিরা, আরবের কাফির কুফাররা তোমার সম্পর্কে আমাকে বাজে মন্তব্য করলো। তারা বলল তুমি বড় জালিম, এখন থেকে না তুমি করুণার আধার, তুমি বড় নিষ্ঠার, তুমি সৎ চরিত্রবান, আমাকে আর দেরি করাও না, আমাকে তুমি পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীর চরিত্র আর আখলাক দেখে কাফেররা মুসলমান হয়েছে, আর আমাদের চরিত্র এবং আখলাক দেখে আজকের মুসলমানরা পর্যন্ত মুসলমানিত্ব ঠিক থাকতে পারে না। এজন্য মুসলমানরা আসুন বিশ্বনবীর উম্মত হিসাবে আমরা আমাদেরকে পরিচয় দেই, বিশ্বনবী সম্পর্কে জানি, আল্লাহ নবীর সিরাত নিয়ে আমরা কাটি, আল্লাহ নবীর আদর্শ নিয়ে আমরা কাটাকাটি করি, বিশ্বনবীর চরিত্র নিয়ে, আখলাক নিয়ে, বিশ্বনবীর মর্যাদা মহব্বত নিয়ে আমরা আলোচনা করব আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যা কিছু আলোচনা করলাম আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ পাক এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।